আমার কথা হলো কি যে ওনারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে সমতার জন্য করেছেন, নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকবে এবং সেটাতেই মনে করেছেন যে নারীদের অধিকারকে আরো বেশি বেগবান বা তারা আরো বেশি অধিকার ভোগ করতে পারবেন। তো এখানে কিছু আমি বলবো কি এই কমিশনের অনেক কিছুই এসেছে এবং আমি বলবো যে নারী জীবনের অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হয়েছে যেটা দরকার ছিল, কিন্তু আবার কিছু কিছু বিষয় ইনক্লুড হয়েছে এমনভাবে চিত্রিত হয়েছে যেখানে আসলে ধর্মের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে। কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, তাহলে আমাদের দেশে তো অনেক ধর্ম আছে। যা, কিন্তু আমরা তো 90% এখানে মুসলিম, আমি মুসলিমদের কথাই বলছি এবং অন্যান্য ধর্মের কথাও আসবে আসবে এখানে। জি, সেখানে আমাদের কিছু তখন এটার আসলে সংস্কারের প্রয়োজন হতেই পারে। হ্যাঁ, যেহেতু এটা ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক রয়েছে কিছু কিছু পয়েন্টে। যেমন একটি বলা হয়েছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন, এখানে কোনো সাংঘর্ষিক কিছু আছে? নারী পুরুষের সমতার কথা বলতে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে যে সমান সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা নয়, কেননা ওটা যুক্তি এবং ইনসাফ এবং এখানে অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুডেড রয়েছে কোরআনের যেই শিক্ষাটা। কাজে এটা আমাদের কনসিডার করতে হবে যে একটি মুসলিম কান্ট্রিতে আমরা যখন হাত দিব, বিশেষ করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে এবং সেখানে তাহলে কিন্তু হাত দিতে হবে এটা যদি সমান সমান করতে হয়। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই, আমরা শুনবো। হ্যাঁ, শুনে আসি। জি বলুন। এটা আসলে বেশ বড়, আমি যদি ব্যাখ্যা করতে যাই। হ্যাঁ, প্রথমত আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী। এটা নয়, আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয় কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী এবং তারা কি করবে? ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে। এবং আরো কাজ 4টা আছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। দ্বিতীয়ত সূরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যে রুলটা ইনহেরিটেন্স লর, এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র 5 জন। সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। এই 5 জনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ এবং সেখানে কন্যা এবং পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এমনভাবে নির্দিষ্ট করেছেন ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ। এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না। এটা যদি কেউ ব্যক্তিগতভাবে সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে অ্যাডজাস্ট করে সেটা কিন্তু ভিন্ন, কিন্তু যেমনটা করছে এখন অনেকে। না, নিজেরা করলে আমি সেটাই বললাম, কেউ বলেছেন যে ওখানে কোনো নিষেধাজ্ঞা নাই। না, নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না, আইনের আওতায় পড়লো না। আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না, বিকজ ইট ইজ ডেফিনিটিভ। আমি আবারও রিপিট করছি, এটা কাতি আয়াত এবং এই আয়াত অনুযায়ী যার শেয়ার সে সেটাই পাবে। আর আমরা যদি সমান দিই, আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন, বা স্ত্রী যদি ধরি, আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত তখন বা মা, নানা, কাজে এখানে নারী কিন্তু আরো আছেন, এমন নয় যে শুধু কন্যাটি নারী। কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বন্টিত করেছে এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ। এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি। একসময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার হলো কি, আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে এই আইনটা সম্পত্তি বন্টনের, তার উইজডমটা অনেক অনেক বেশি। ইটস লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে, আমি হার্ভার্ড ধরি, MIT ধরি, যারা আছেন পূর্বে, যারা জন্ম নিয়েছেন, পরবর্তীতে যারা আসবেন, তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে, ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে, আল্লাহ তাআলার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি। এই বিশ্বাস নিয়ে আজকে আমি এখানে। আবার আপনি ধর্মের কথা বলে আবার আপনি অন্যদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছেন না, সেটা তো সঠিক না।
না না, ধর্মের কথা বলে এখানে অন্যের সুযোগ না দেওয়াটা নয়, এখানে ধর্ম যেটা আছে সেটা জানানোটা আসলে আমার কর্তব্য, যেহেতু আমি এই ধর্মকে ভালোবেসে কথা বলছি। এখন আপনি যে অন্য দেশের কথাটা বললেন, ইউএসএ অর আমেরিকা, সেখানে কিন্তু সম্পত্তি বন্টনও খুব ঝামেলার। যেমন ধরেন আগে যেটা দেখেছি আমরা, হয়তো জাস্ট প্রথম চাইল্ড যে সে পেত, অথবা শুধু স্ত্রী পেত, এরকম কোনো বাঁধা ধরা রুলস ছিল না। তো এরকম রুলস ছাড়া এখন যেটা 50-50 হচ্ছে, ওটার জন্য যদি আমরা যাইও, এটা অবশ্যই আমি বলবো যে এখানে তাহলে আমাদের আলেমদেরও মতামত নিতে হবে, যেহেতু আমরা একটু আচ্ছা, এটি আমি এই আপার কথাটা ধরে একটু জানতে চাই। আমি মালয়েশিয়া যে এস্টাবলিশ আলেম আছেন, ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি। ফাউজিল, আমি একটু জানতে চাচ্ছি এই কথাটা ধরে আপনার কাছে যে এই যে বাংলাদেশের তো একটি বড় সংখ্যক মানুষ যারা ধর্মভীরু, হ্যাঁ হ্যাঁ নিশ্চিত আপনি আমি জানি এটা, বেশি। যারা যারা বড় ধর্ম সংখ্যক মেনে না, চলে, বেশিরভাগ। হ্যাঁ বেশিরভাগ, জি, 5% উপর। যারা প্র্যাকটিসিং মুসলিম, সেক্ষেত্রে আপনার যে এই কমিশনের সদস্য আমাকে যে তালিকাটি রয়েছে আপনারা যেটি প্রকাশ করেছেন যে 10 জন, মানে সেটিকে আপনার কাছে মনে হয়নি যে বড় একটি সংখ্যক যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা আলেম ওলামা, যারা জানে কোরআন হাদিস, তাদের একজন সদস্য এখানে রাখলে এখন যে সমালোচনারই হচ্ছে, একমাত্র কমিশন যেদিকে না এই পর্যন্ত ইউনূস সরকারের পর হয়েছে সংস্কার কমিশন, আপনাদের এটি শুধুমাত্র বাতিল চেয়েছে, আর কোনো সংস্কারের কিন্তু কেউ বাতিল চায়নি। তো সেই এই যে সংখ্যাটি হতে পারে, এই সংখ্যাটি মাথায় রেখে একজন যারা ইসলাম জানেন বা ইসলামী স্কলার নারীরা অনেক রয়েছে, এমন রাখা যেত কিনা? আমি সেটি একদম মনে করিনি। কেন সেটি না, আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না, আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা। আমরা প্রথমেই বলে নিয়েছি, যেটা আপনি পড়ে শোনালেন, যে আমাদের হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো সেখানে আমার ধর্মকে আমি টানতে চাই নাই, ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার, এখানে আমি ধর্মকে টানতে চাইনি। যেটা আমরা বলেছি আইন সংস্কার করবে, হ্যাঁ, সেখানে ধর্ম কি আসে না, মানে বাংলাদেশে সেখানে যেটা আসে সেখানে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি, সেই জন্যই অপশনাল, সেই জন্যই অপশন তৈরি করার কথা বলেছি, যে সবাই যার যার ধর্ম নিয়ে যারা বাঁচতে চায়, থাকতে চায়, থাকুক, সেখানে কেন আমরা আঘাত করতে যাব? আর ডক্টর নাসিম হাসান, ধর্মকে ঐচ্ছিক রাখতে চায়, এটি ধর্মকে ঐচ্ছিক না, আপনি ধর্ম ঐচ্ছিক বুঝতে চাইছেন। আচ্ছা, আপনাদের সিভিল অপশন চাচ্ছি। আচ্ছা, মানে এটা কি সম্ভব? মানে রেখে আমি জানতে চাচ্ছিলাম, এটা একটু কনফিউজিং, এটা নিয়ে আসলে অবশ্যই কথা বলতে হবে যে এরকম হয় কিনা। কারণ আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি এবং এখানে 85%-এর উপর আমরা মুসলিম, এবং এখানে অনেকেই আছে ধর্মভীরু, কাজে এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন। আমাদের দেশে হিন্দুরাও তাদের ধর্মটা খুব ভালোভাবে পালন করে, এটা আমরা একইভাবে। অবশ্যই এটা তো আমাদের মধ্যে সহমর্মিতা আছে, বৌদ্ধ আছে, এবং তাদের জন্য আমরা ফিল করি, আমরা তাদের জন্য তো আমাদের সাথে তো আমাদের সম্প্রীতি, এটা তো অবশ্যই আমরা ফিল করব, আমি একসাথে থাকবো। বাট এটাও ঠিক যে ঐচ্ছিক এনে আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে। এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু। হ্যাঁ, এটা আমাদের আরো চিন্তা ভাবনা তো করতেই হবে। এবং আমি আরো বলবো যে যেমন এখানে যৌনকর্মীদের কথা আছে, এটা নিয়ে তো প্রচুর আমরা এটা একটু আলোচনা করি, যেহেতু আপা বিষয়টি এনেছে। আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া। আচ্ছা, কোন ধর্মে কি যৌন পেশাকে স্বীকৃতি দিয়েছে আপনাদের? আমি জানি না, আমার জানা নেই। আমি তো ধর্মের ব্যাপারে আমি এক্সপার্ট না। বলছেন যে কোন ধর্ম স্বীকৃতি দেয়নি, তাহলে আপনাদের কেন মনে হলো যেহেতু কোন ধর্মই স্বীকৃতি দেয়নি আপনাদের কেন দিতে হবে? মানে এটা কেন আসলো মাথায়? এই কমিশনে একজন ইসলাম জানাশোনা জ্ঞানী আলেম রাখা উচিত ছিল কিনা? জি, আমরা বলুন, এটি আগে বলুন যেটা বলছিলেন। আমি মনে কি সদস্য কোনটা আগে? হ্যাঁ, আপনি আগে আপনার কথা আগে বলুন। ওনার ইতে বলতেছিলাম যে আসলে যৌনকর্মীরা তো আমি বলবো যে টর্চার্ড এন্ড অ্যাবিউজড। কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেয়া হয়েছে, এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই, তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না। তার চেয়ে পুনর্বাসন করা হোক। তাহলে আমি বলবো কি, ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে, এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে বাসন আছে ওখানে আমি গেছি 2-1 বার, এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয়, তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে। এদেরকে পুনর্বাসন করা তার চেয়েও সহজ হবে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল, সংখ্যাটা অনেক কম, কিন্তু ড্রাগ অ্যাডিক্টেডের চেয়ে যৌনকর্মীর সংখ্যা কিন্তু কম। আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আছে তাতে ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাংলাদেশে প্রায় 25 লাখ,
আর সেখানে যৌনকর্মীর সংখ্যা কিন্তু 1 লাখ বা এর আশপাশে হ্যাঁ, আসে। 1 লাখের আশেপাশে। এবং আরেকটা আমার তাহলে এখানে আরো সহজ। আরো কিছু পয়েন্ট আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আছে আপনার এনসাইক্লোপিডিয়াতে এগুলো পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি। আরেকটি হলো কি, যদি আমি এটা রাখি, হ্যাঁ, এখন আমি যুক্তিতে আসি, যদি রাখি তাহলে কি হচ্ছে, তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে, তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে? আসলে কিন্তু নিচ্ছে না। আমারই এক ছোট বোন তুল্য, উনি ডাক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এইসব জায়গায় কাজ করেছে, ডক্টর শামিলা নাহার। সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে, কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না, তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে, তারপর তারা চলে আসতে চায়। বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরিত করা হয়েছে, নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে, নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে। কেউ স্বেচ্ছায় এখানে আসেনি। কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটার পার্সেন্টেজ একেবারে জিরোর নিচে, আমি আবারও বলছি। এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে, তাহলে HIV, এইডস থেকে এবং STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো থেকে কি আমরা বাঁচাতে পারবো? তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না, তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না। তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায়, সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না, এই পেশাটা আমি পারছি না। তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে এর ব্যাকগ্রাউন্ডে আছে পর্নোগ্রাফি, ড্রাগ অ্যাডিক্ট পিপলরা। এই দুটোর ব্যবসা পুরো বিশ্বতে চলছে কোটি কোটি ডলারের মধ্যে। ওরা কোনোদিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক। কাজে আমাদের কিন্তু মূলে হাত দিতে হবে। যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দেই, সে কিন্তু শান্তি পাবে না। আমি যে প্রশ্নই করেছিলাম যে ইনক্লুসিভ কমিশন করা যেত কিনা। জি অবশ্যই, কারণ প্রয়োজন ছিল কিনা আমি মনে করি প্রয়োজন ছিল। এখানে আসলে বিভিন্ন আপা বলছিলেন কিন্তু তারা সজ্ঞানেই রাখেনি, এটি বলছিলেন ওনাদের, কারণ আমরা 150 সদস্যের কমিশন তো করতে পারি না। আপনি 10 জনে একজনকে রাখার প্রয়োজন মনে করেননি? আরেকটা পয়েন্ট আছে, যেহেতু এটা নিয়ে আমি নিজেও খুব দুঃখিত হই, চিন্তাও করি, কারণ একটা নারীর জীবন নিয়েই তো এই যৌনকর্মী, সেও তো একজন নারী। এবং আমাদের যে কেউ কারো না কারো আসলে বোন বা স্ত্রী। এখন কথা হলো তাদেরকে পুনর্বাসিত করা উচিত এবং এটার জন্য সরকার থেকে স্টেপ নেওয়া উচিত। আরেকটি হলো কি যে 2005-এ আমি একবার একটা ইনভাইটেশনে, এটা ছিল ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম ইন USA, সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন ভদ্রলোক ছিলেন, 2জন অফিসার ছিলেন। তো উনি আমাকে বলছেন, আমি খুব অবাক হয়েছে, এটা 2005-এ, আজ থেকে কত আগে, 20 বছর আগে। জি হ্যাঁ, উনি আমাকে বলছেন যে তুমি কি জানো যে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেমটা কি? তা আমি বলছি হ্যাঁ বলো। কারণ তার সাথে তো আমার অনেক কিছুই মিলবে না, সাদা চামড়ার একজন আমেরিকান। সে বললো জানো এটা হলো পর্নো আর ড্রাগ, শেষ করে দিল। আমি খুবই স্তম্ভিত হলাম, কারণ ওখানে কিন্তু ড্রাগটা নিষেধ না, এবং এটাকে সে বলছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আজ থেকে 20 বছর আগে। তারা যদি বুঝতে পারে, এবং ওটার পিছন থেকেই কিন্তু এগুলো সব ইন্টার রিলেটেড। আর আমাদের এখানে কিছু শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির, যারা ইসলামিক লতে পড়ান, তারা ছিলেন। তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে, সেখান থেকে যদি শিক্ষক একজন যিনি ইসলামিক ল পড়ান, আমি কি তাকে বিজ্ঞ ব্যক্তি বলবো না? জি না, আমি ওই যে ওনার কথা দিয়ে তো বললাম যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে। যে কোনো মেয়ে যে সে একটা লিগাল হেল্প নিবে, এটার জন্য কিন্তু কোনো ইজি না। আমরা হয়তো চোখের সামনে যা দেখছি, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখন মেয়েরা অ্যাবিউজড হয় বা ভায়োলেন্সের শিকার হয়, তখন কিন্তু তারা হয়তো অ্যাপ্রোচটা করতে পারে না। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো কি, ম্যারাইটাল রেপের সংজ্ঞাটা খুব জরুরি এখানে। যেহেতু ম্যারাইটাল রেপ আমরা বলছি, এটা সংজ্ঞাটা অবশ্যই খুব ক্লিয়ার করতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে নইলে এটা বিভ্রান্তি সৃষ্টি হবে, কেননা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হয়েছে এটা প্রমাণ করাটাই খুব কঠিন। এটা প্রমাণ করা খুব কঠিন। সংজ্ঞা দিইনি তো। না আমি বলছি না, কিন্তু আপনাদের আমি বলছি যে এটা সংজ্ঞাটা জরুরি হয়ে যাবে। কিন্তু যেটা এখানে উঠে আসছে যে এটা তার বিরুদ্ধেই অস্ত্র হয়ে যাচ্ছে, তালাকটা মেয়েদের জন্য। কিন্তু ইসলামের শিক্ষা হলো যে বিয়েটা হবে সহজ, তালাকটা হবে কিন্তু কঠিন। এখন আমরা প্রতি পদে যদি রুল ভাঙে, এটা ইসলামের দোষ নয়, যারা এইভাবে প্র্যাকটিস করছে তাদের দোষ। আমরা এটা শুনতে চাই না যে আসলে তালাকের সত্যিকারের পদ্ধতিটা কি। এই যে গ্যাপ দিয়ে করতে হয়, বা রাগের মাথায় দেয়া যাবে না, মেয়েদের পিরিয়ড চলাকালীন দেয়া যাবে না, এটা আসলে কয়জনে মেনটেন করে বা কয়জনে জানে। বরং এই ইনফরমেশনগুলো সামনে আসুক, তখন দেখা যাবে। এবং মূলত আমি বলবো কি,
যে ইসলামের যত বিধান, যেহেতু বিধানটাই কিন্তু ইনডিরেক্টলি চলে আসছে এই কমিশন নিয়ে কথা বলতে, যে একটা স্ট্রাকচার আমরা চিন্তা করি, এই ফ্রেমের মধ্যে সমস্ত আদেশ নিষেধ সবকিছু সন্নিবেশিত আছে। আমি যদি ওইখান থেকে একটাকে তুলে বুঝতে যাই তাহলে কিন্তু সাংঘাতিক বিভ্রান্তি এবং কনফিউশন হয়, কারণ এগুলো একটার সাথে ইন্টার রিলেটেড। তারপরেও যেমন যৌনকর্মীর ওই জায়গায় আমি আরেকটা কনক্লুশন আনি, যে তাদেরকে যদি আমরা শ্রমের মর্যাদাও দেই, তাহলে দেখেন ওইটা মেনে নিয়ে দিচ্ছি যে সে অপহৃত হয়েছিল, সে ফাঁদে পড়েছিল, সে প্রবঞ্চিত হয়েছিল, তো এটা একটা মানে আমি বলবো একটা শাস্তিযোগ্য অপরাধ কেউ করে কিন্তু ওকে এই কর্মীটা বানিয়েছে। তার মানে ওগুলা তো বন্ধ করতে হবে না। করণীয় হলো এটাই যে এটা আসলে আমাদের অনেক যাচাই বাছাইতে অবশ্যই করতে হবে, এবং যেগুলো পয়েন্ট আমরা অ্যাড্রেস করলাম ওগুলোতে যেখানে আমাদের অনেক ভুল বুঝাবুঝি আছে এগুলোর অবশ্যই অপনোদন প্রয়োজন। এগুলো তো ভুল বুঝাবুঝিটা আমাদের ঠিকঠাক করতে হবে, কারণ আমরা তো আলটিমেটলি একটা দেশে বাস করি, বাংলাদেশেই বাস করি, এবং সেখানে সবারই যাতে বেনিফিট হয় এরকম জিনিসই আমাদের লাগবে, আইন কানুন সবকিছু। এবং আমরা মুসলিম হিসাবে মনে করি আমাদের ধর্মীয় আইনে কোনো পরিবর্তন, ধর্মকে বাদ দেওয়ার কোনো আসলে ধর্মকে বাদ দেওয়ার কথা বলা হয়নি। অপশনাল আপনার বলেছে। আপনি এখন পর্যন্ত আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না, চেষ্টাও করছেন না। না অবশ্যই আমরা বলছি পারিবারিক আইন যেমনটা আছে তেমনটাই থাকবে। আমরা তার বাইরে একটা সিভিল অপশন চাচ্ছি, যারা নাকি পারিবারিক ধর্মভিত্তিক পারিবারিক আইনের বাইরে তাদের বিয়ে, তাদের সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি ইত্যাদি তারা যেন করতে পারে। এমন উদাহরণ কোন কোন দেশে আছে? মানে এই যে আপনি যেটা কথা বললেন, বিশ্বের কোন কোন দেশে? আমি ঠিক জানি না, আমি আমার দেশ নিয়ে চিন্তা করি। আমি কোরআনের যে আইন যদি বলা হচ্ছে সেখান থেকে তো তার বাইরে গিয়ে কিছু আপনারা সুপারিশ করেছেন, সেটা যারা ধর্ম পালন করে তারা কেন মানবে না? শুধু কোরআনের কথা উঠছে কেন? দ্যাট ইজ এ ভেরি রং থিং। আমরা কোরআনের কথা উঠছে কেন? আমাদের দেশে 4টা ধর্ম লোক বসবাস করে, আরো বেশি থাকতে পারে। আচ্ছা, আরো বেশি ছোট ছোট ক্ষুদ্র জাতিসত্তা যারা, তারা আবার বিভিন্ন রকমের আমি সেটা সম্পর্কে বলতে যাচ্ছি না। আমরা সিম্পলি বলেছি যারা ধর্মভিত্তিক আইনের বাইরে বসবাস করতে চায় তাদের জন্য একটা অপশন তৈরি করা। কত শতাংশ আছে আপনার মনে হয় ধর্মভিত্তিকের বাইরে? জানি না, একজন না, তারা না জানলে আপনি সেদিকে কেন এত গুরুত্ব দিবেন? আমার প্রশ্ন এটা তো আপনার যেহেতু বাংলাদেশের আপনার কথা মতোই যদি আমরা বলি মুসলমান ধরি যদি 85% হিন্দু আছে আরো 6-7% বা আরো বেশি থাকতে পারে, সেজন্য আইন তাদের ভাগ করা হবে, আইন কি ওইভাবে ভাগ করা হবে? তাহলে কি বিষয়টি এমন সংখ্যাগরিষ্ঠতা উপরে সব। আপনাদের সুপারিশগুলো মানে একটু দেশকে অস্থিতিশীল করার জন্য তো আরো ইতিবাচক হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, মানে আপনি তো যদি যেহেতু 95 থেকে 97% মানুষ কোনো না কোনো ধর্মের, তাহলে তাদের মতামত কি, তাদের চাওয়াটাই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ছিল। সেজন্য তো সেখানে আমরা কোনো আঘাত করছি না, সেখানে কোনো ইন্টারফিয়ারেন্সই করছি না। আমরা বারবার বলছি ধর্মভিত্তিক আইন বাতিল করার কথা তো আমরা একবারও বলি নাই। না, বলেননি। ওটা থাকুক, না, কিন্তু তার বাইরে একটা অপশন তৈরি করেন। যখনই আপনি বলছেন সমতার কথা, সেটাই তো আপনার ধর্মের বাইরে চলে যাচ্ছে। আমি সেটাই বলছি, আমি আপনার এক্সাম্পল দিয়ে সেটাই বললাম। না, তো আমাকে সমতার বাইরে রাখে মনে হয় না। তাহলে আমি একটু না, সমতার বাইরে না, আমি বলবো ইনসাফ ভিত্তিক সমতা। অবশ্যই সমতা ইকুয়াল পেলে যে সমতা হয় তা নয়, কিন্তু এটা আমরা নিজেরাও বাস্তবে বিশ্বাস করি। আমরা